জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, তোমাদের নতুন বছর 2025-এ একের পর এক ধামাকাদার নতুন ভ্যাকেন্সি চলে আসছে। তো এই ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যানের নতুন নিয়োগের ভ্যাকেন্সি A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এখানে কিন্তু তোমাদের বিশাল খুশির খবর থাকছে, মাধ্যমিক পাসের সাথে সাথে তোমরা কিন্তু নিয়োগ হতে পারবে। ভ্যাকেন্সি প্রায় 12,000 প্লাস থাকছে, যেখানে তোমাদের এজ থাকবে 18 থেকে 30 অবধি। যে কোনো প্রার্থী এখানে কিন্তু আবেদন করতে পারবে। তুমি অল ওভার ইন্ডিয়া মিলে যে কোনো জেলা থেকে তুমি যদি বিলং করো, অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি এবং ভিডিওর মাধ্যমে A to Z ইনফরমেশান তোমাদের আমি দিয়ে দিই। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হতো সাবস্ক্রাইব করবে, ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে দেওয়া হয়। এবং তার সাথে সাথে বলে দিই, যারা সিআরপিএফ লাভার আছে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে কিন্তু সিআরপিএফ লাভার অবশ্যই লিখবে। তো এখানে তোমাদের বলে দিচ্ছি, সিআরপিএফের যে নতুন নিয়োগ হচ্ছে, এখানে কিন্তু তোমাদের 22 সালে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে কিন্তু তোমাদের রেজাল্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে SSC-GD রেজাল্টের পরে। তো নতুন ভ্যাকেন্সির A to Z আপডেট আমি কিন্তু A to Z ইনফরমেশান, এডুকেশন কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস, সিলেবাস, তার সাথে সাথে বেতন কাঠামো সম্পূর্ণ তথ্য কিন্তু দিতে চলেছি। তো চলো এখান থেকে কিন্তু আপডেটগুলো দিয়ে দিই। সিআরপিএফ রিক্রুটমেন্ট, ঠিক আছে, সে ট্রেডসম্যানের রিক্রুটমেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশান সবার আগে। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের পাশাপাশি নিয়োগ হচ্ছে। মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কিন্তু এই জায়গাতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়, ঠিক আছে। তুমি যদি এখানে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি থাকে, যেমন কুক, বারবার, MTS, সাফাই কর্মচারী, ওয়াশারম্যান এবং আদার্স কিন্তু এই ভ্যাকেন্সিতে থাকে, ঠিক আছে। তো তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, ধরে নাও তুমি কুকের জন্য, রান্নার জন্য আবেদন করবে, তো রান্নার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে। এবং তার সাথে সাথে তুমি যদি এখানে ধরে নাও বারবারে আবেদন করবে, তো বারবারের ক্ষেত্রেও কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে। বা আদার্স কোনো পোস্টে MTS বা সাফাই কর্মচারী সেসব পোস্টে আবেদন করার জন্য কিন্তু সার্টিফিকেট চাইবে, ঠিক আছে। মাধ্যমিক পাস লাগবে, তার সাথে সাথে কিন্তু সার্টিফিকেট চাইবে, তবেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নচেত কিন্তু তুমি এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে না। এবং আরেকটা কথা বন্ধুরা, সার্টিফিকেটটা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করার আগের ডেটে কিন্তু আগে কিন্তু বানানো দরকার, ঠিক আছে। ধরে নাও লাস্ট ডেট আছে 30 তারিখ, তো তোমার সার্টিফিকেটটা কিন্তু 27 তারিখ অথবা 28 তারিখের মধ্যে বানানো হবে, নাহলে কিন্তু এই ভ্যাকেন্সিতে তুমি আবেদন করতে পারবে না। তো এটাকে তোমাদের ডিটেলস, বাকি ডিটেলস কিন্তু আমি তোমাকে পরে দিয়ে দিচ্ছি। স্যালারি থাকছে বন্ধুরা এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। লেভেল 3 অনুযায়ী যেটা GD পোস্টের স্যালারি, সেটাই কিন্তু তোমাদের এই পোস্টেরও স্যালারি, ঠিক আছে। তার কারণ বন্ধুরা, সেটাও কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি, এটাও কিন্তু তোমাদের কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সি, ঠিক আছে। তো সবার কিন্তু স্যালারিটা একই, ওদেরও 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। তোমাদের ট্রেডসম্যানেরও যারা আছে তোমাদেরও কিন্তু 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। নেক্সট তোমাদের বলে দিচ্ছি এজ লিমিট বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিতে 18 থেকে 27 অবধি এজ থাকছে, যারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট আছে। জেনারেল এবং EWS ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 27 অবধি। SC ST আছো তাদের 18 থেকে 32 অবধি এজ থাকে। OBC হলে 18 থেকে 30 অবধি। জেনারেল হলে 18 থেকে 27 অবধি। এসব করি তোমাদের ক্লিয়ার। তো নেক্সট তোমাদের বলে দিচ্ছি, এই যে রিক্রুটমেন্ট হচ্ছে সিআরপিএফ ট্রেডসম্যানে, এখানে তোমাদের সিলেকশান প্রসেস কী থাকছে। সিলেকশান প্রসেস প্রথমে কিন্তু রিটেন টেস্ট হবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রথমে ফিজিক্যাল হবে না বন্ধুরা, এখানে প্রথমে কিন্তু রিটেন এক্সামিনেশান হবে 2022 সাল অনুযায়ী, ঠিক আছে। তো প্রথমে কিন্তু রিটেন এক্সামিনেশান হবে, লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের CBT এক্সাম এর মাধ্যমে দিতে পারবে। তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডেড অর্থাৎ হাইট, ওয়েট, চেস্ট। তারপর এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রানিং করানো হবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে এবং তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট। এবং তোমার কিন্তু নাম এসলে তুমি অবশ্যই তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে এবং তুমি কিন্তু জব করবে, তোমার চাকরিটা করবে। তো এটা কিন্তু তোমাদের ক্লিয়ার। নেক্সট চলে আসি, এখানে যে তোমাদের ট্রেডের ওপর সার্টিফিকেটটা চাওয়া হয়, তো সেই সার্টিফিকেটের জন্য তুমি যদি কুক, ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েল্ডারে তুমি যদি অ্যাপ্লিকেশান করো, তো ওয়েল্ডারে অ্যাপ্লিকেশান এবং কুকের অ্যাপ্লিকেশান করার জন্য এই যে তোমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে তোমাদের অফিসিয়াল যে সার্টিফিকেট অর্থাৎ NSQF লেভেল 1-এর সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের চাওয়া হবে, ঠিক আছে। এই সার্টিফিকেটটা না থাকলে তুমি কিন্তু কুক, ওয়াটার ক্যারিয়ার বা ওয়েল্ডারে এই কিন্তু 3টে ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে না। তো এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এই যে NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা তোমার কিন্তু লাগবে, যেটা কিন্তু তোমরা আমাদের ইনস্টিটিউট থেকে করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে পারো। আমাদের কিন্তু সেন্টার রয়েছে, একদম অফিসিয়াল সেন্টার, এবং আমাদের কাছে অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু BSF ট্রেডসম্যান এবং সিআরপিএফ ট্রেডসম্যানেতে কর্মরত, ঠিক আছে। তো তাদের কাছ থেকে ভেরিফাই করে আমাদের কিন্তু ইনস্টিটিউটটা রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করলে একদম 100% সিকিউরিটি অরিজিনাল সার্টিফিকেট পাবে, ঠিক আছে। তার কারণ বন্ধুরা, আমাদের কাছে কিন্তু ক্যান্ডিডেট অলরেডি চাকরি করছে, জব করছে BSF ট্রেডসম্যানে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রকার প্রবলেম নেই, একদম ভেরিফাই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে
পারবে। তো এটা তোমাদের ক্লিয়ার। নেক্সট তোমাদের কিন্তু বলে দিচ্ছি, এই যে সার্টিফিকেটটা তোমরা বানাবে ফুড প্রোডাকশান এবং কিচেন সার্ভিস, অর্থাৎ কুক বা ওয়াটার বা ওয়েল্ডারে তোমার যে অ্যাপ্লিকেশান করবে, তো এই অ্যাপ্লিকেশানটা, এই যে তোমাদের সার্টিফিকেটটা বানাবে, এই সার্টিফিকেটটা শুধুমাত্র তোমরা সিআরপিএফ ট্রেডসম্যান না বন্ধুরা, তোমরা বিএসএফ ট্রেডসম্যানেও এই সার্টিফিকেটটা শো করিয়ে ট্রেডসম্যানের পদে আবেদন করতে পারবে। আইটিবিপি এই কদিন আগে অ্যাপ্লিকেশান হয়েছিল, সেই পদটাতেও আবেদন করতে পারবে এবং সিআরপিএফ ট্রেডসম্যানের পদেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে তুমি কিন্তু তোমার সার্টিফিকেটটা বানিয়ে নাও। ঠিক আছে, খুব কম খরচে। নেক্সট চলে আসি, এখানে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এই ভ্যাকেন্সিতে, অর্থাৎ পিএইচটিতে। এখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট কত লাগছে, তার সাথে সাথে রানিং কত লাগছে। বন্ধুরা যারা কিন্তু ছেলেরা ক্যান্ডিডেট আছো, তোমাদের 1600 মিটার রান হবে, যেখানে তোমরা 7.5 মিনিট টাইম পাবে এবং তুমি কিন্তু তোমার ফিজিক্যালটা কমপ্লিট করতে পারবে। হাই জাম্প থাকছে 11 ফিটের 3টে চান্স থাকবে এবং লং জাম্প থাকছে 3.5 ফিটের 3টে চান্স থাকবে। ঠিক আছে, তো এটা তোমাদের ক্লিয়ার। তার সাথে সাথে বলে দিই, যারা কিন্তু মেয়েরা আছো, তোমাদের কিন্তু 800 মিটার রান থাকছে, যেখানে তোমাদের কিন্তু 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে, তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। লং জাম্প 9 ফিটের থাকছে, হাই জাম্প কিন্তু 3 ফিটের থাকছে। আশা করি তোমাদের ক্লিয়ার। নেক্সট তোমাদের বলেছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কতটা হাইট ওয়েট চেস্ট চাওয়া হবে। তো যারা ছেলেরা আছো তোমাদের 165 সেন্টিমিটার হাইট চাওয়া হবে এবং যারা মেয়েরা আছো তোমাদের 155 সেন্টিমিটার হাইট চাওয়া হবে। ঠিক আছে, চেস্ট বন্ধুরা এখানে যারা ছেলেরা আছো তোমাদের কিন্তু 78 থেকে 82 সেন্টিমিটার করতে হবে, মেয়েদের কিন্তু চেস্ট অ্যাপ্লিকেবল না। নেক্সট বলে আসছি, এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে, তো এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। ঠিক আছে, কুক থেকে শুরু করে এমটিএস, বারবার সাফাই কর্মচারী, ওয়াটার বা ওয়েল্ডার বা এসব কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। তো তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, সেখানে তোমাকে মাধ্যমিকের পাশাপাশি সার্টিফিকেটটা চাওয়া হবে। তো অবশ্যই সার্টিফিকেটটা তোমরা কিন্তু বানাতে পারবে আমাদের কাছ থেকে। ঠিক আছে, নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, এই ভ্যাকেন্সিতে তোমাদের ভ্যাকেন্সি টোটাল কত থাকছে। ভ্যাকেন্সি বন্ধুরা কিন্তু খুব ভালো থাকছে, 12,158 প্রায় কিন্তু তোমাদের থাকছে। এবং এই যে ভ্যাকেন্সিতে এখানে তোমরা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান করবে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অফলাইনের কিন্তু কোনো জায়গা নেই। তো নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, এই ভ্যাকেন্সিতে তোমরা কোন ডেট থেকে আবেদন করতে পারবে। যেহেতু ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসছে, তো 100% সিওরিটি দিয়ে তোমাদের বলতে পারি জানুয়ারি 2025 মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিটা আসছে, যার কিন্তু লাস্ট ডেট হবে ফেব্রুয়ারি 2025 মধ্যে। ঠিক আছে, বাকি কিন্তু কোনো প্রকার আপডেট আসলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ডিসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি 12,000+ ভ্যাকেন্সি, অবশ্যই সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করে নেবে। নেক্সট কিন্তু লাস্ট আমি তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে সিআরপিএফ এই যে রিক্রুটমেন্ট হচ্ছে ট্রেডসম্যানের রিক্রুটমেন্ট, যেখানে কিন্তু 12,000+ ভ্যাকেন্সি থাকছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য একটা চার্জ দিতে হবে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও 100 টাকা অনলাইন চার্জ কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে এবং তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবে। এসসি এসটি হলে তোমার কিন্তু কোনো প্রকার চার্জ লাগছে না, তুমি কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারছো। ফিমেল ক্যান্ডিডেট হলেও সেম। ঠিক আছে, তো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, একদম অফিসিয়াল ওয়েবসাইট recruitment.crpf-এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু ভিজিট করে সরাসরি তোমার অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবে। যেদিন থেকে অ্যাপ্লিকেশান হবে আমি কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিও দিয়ে দেবো এবং তার সাথে সাথে পুরো প্রসেসটার উপরে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।